তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাতনগরী নিউটাউন এলাকা। দুপক্ষের শুরু ইট বৃষ্টি। পরিস্থিতি সামলাতে নামল বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ এনেছে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইস্পাতনগরী নিউটাউন এলাকায়। আর এখানে এত রাস্তা ইট পাথর পড়ে আছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনার নেতৃত্বে হামলা হয়েছে। প্রথম কথা হচ্ছে এখন ভোটের টাইম লোকসভা, তো আমাদের জমায়েত তো হবেই। আমরা লোকের কাজ করি, আমরা বাড়ি বাড়ি যাই, লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি, তার জন্য আমাদের এখানে ভিড় হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই, কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ। ওরা 5টাও সিট পাবে, যার জন্য ওরা এখন কি করছে, যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে, যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি, ওটাকে ওরা করার জন্য জোর জবরদস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে। আমরা ওদেরকে ধরি না। আর ছেলে দেখুন, যে আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার, আমরা দিদি সোলজার, তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবোই সব জায়গায় গিয়ে। তো এখন ওরা কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই। আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে কি হয়েছে, আমার নেতৃত্বে এখন কিছুই হয়নি। ক্লাবে ওরা জোর জবরদস্তি এসে ঢিল মেরেছে, আমাদের কেউ নেই ক্লাবে, সব যে যার মতন খেলা দেখছে, আমরা সব যে যার মতন পার্টির কাজ করছি, আমরা যে যার মতন। তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল, জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম, তখন খবর পেলাম কি এরকম করে কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ঢিল ফিল ছুটছে। তখন স্বাভাবিক কথা, আমাদের ছেলেরা সব জমায়েত করেছে, এটা হয়েছে। বলছি, স্টিল টাউনশিপে আজকে বিজেপির দুটো গোষ্ঠী এক হয়ে গেছে, সেই নিয়ে কি? না, আপনারা ভুল করছেন। ও অলরেডি ছিল আগে থেকে, প্রকাশ্যে আসেনি, এখন প্রকাশ্যে। সেটা তো আমরা অলরেডি আগে সবাই জানি আমরা কি ওটা অলরেডি একই ছিল, ওই দিকেই ছিল, এখন সেটা ফ্রন্টে এসছে আজকে, এটা তো আমরা সবাই জানি, ভাবার কিছু নেই। দেখুন, ও হচ্ছে অ্যান্টি সোশ্যাল, ও রেপ কেসে আসামি, ও হচ্ছে আপনার একটা ওই আমাদের আপু বলে একটা ছেলেকে গুলি করেছিল। তো দেখুন, ওর সাথে ওর হয়ে কথা বলে নিজেকে ছোট করা, তো দেখুন ওইটা নিয়ে আমরা ভাবছি। গন্ডগোল তাহলে কি কারণটা বুঝতে, আমরা ওদের এখন অস্তিত্ব শেষ, ওরা বুঝে গেছে কি আমরা আর নেই, ওয়েস্ট বেঙ্গলে আমরা নেই। গাঙ্গুলি অভিযোগ করছে, গাঙ্গুলি ছেলেটার নাম শুনেছি, কিন্তু ও তো ওই গাঁজা আফিম এগুলো খেয়ে থাকে সারাদিন, মদ মেয়ে ছেলে এটা নিয়ে পড়ে থাকে। বিজেপি তো করে, তো ওটা তো বিজেপি কারা করে, এরাই তো করে। এর আগে দেখবেন একটা ছেলে ছিল, কি নাম ছিল ওটা দেখছেন, একটা ব্লু ফিল্মের একটা বার করেছিল, জিৎ বলে ছেলেটা, তো বিজেপি করতো। তো দেখুন, এটা নিয়ে ভেবে লাভ নেই, তো বিজেপি এটাই তো কালচার, সবাই জানে। আপনারা কি বদলা নিতে গেছিলেন? না, আমরা বদলা কি নেবো? আমাদের দিদি শিখে দেখেছে বদল চাই, আমরা বদলা আমরা কোনোদিন নিই না। বদলায় বাচ্চাদের ছেলের সাথে আমরা কি বদলা নেবো? আমরা উপর মহলের সাথে, আমরা যখন 24-এ যখন আমরা সেন্ট্রালে যখন যাবো, তখন আমরা বদলা নেবো। এই বাচ্চাদের সাথে আমরা কি বদলা নেবো? আমাদের অভিভাবক, আমাদের জেলা প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী হচ্ছে আমাদের অভিভাবক। উনি আমাদেরকে এই শিক্ষা দেননি, উনি আমাদেরকে বলেছেন কি তোমাদের শুধু মানুষের কাজ করে যাও, তোমাদের আর কিছু করতে হবে না। আপনার নাম? মান্টি সিং।